আপনার কি এরকম মনে হচ্ছে যে আপনার বিয়ে হয়ে যাওয়ার পর অথবা বাচ্চা হওয়ার পর কিংবা লাইফের কোনো একটি ইভেন্টের কারণে আপনি একেবারেই আপনার আমিকে ভুলতে বসেছেন, অর্থাৎ কোনোভাবে আপনি নিজের ভেতরের যে আমিটা সেই আমিটাকে আপনি আর খুঁজে পাচ্ছেন না? যদি আপনার পরিস্থিতিটি এরকম হয় তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকে আমি আপনাকেই বলছি, যার এই সমস্যাটি হচ্ছে তাকে 3টি টিপস দেব, অর্থাৎ 3টি স্টেপের কথা বলবো। এই 3টি স্টেপ আপনি যদি ফলো করেন তাহলে কিন্তু আবার আপনি আপনার আমিটাকে কানেক্ট করতে পারবেন এবং আমিকে আপনি আবিষ্কার করতে পারবেন। তো প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে আপনার যে গোল, আপনার যে প্যাশন, আপনার যে ড্রিম, সেটার সাথে কিন্তু আপনাকে আবার রিকানেক্ট করতে হবে, অর্থাৎ সেটাকে আবার আপনার খুঁজে বের করতে হবে এবং যে স্বপ্ন নিয়ে আপনি ছোটবেলা থেকে বড় হয়েছেন, যে ড্রিম নিয়ে আপনি বড় হয়েছেন, যে প্রত্যাশা নিয়ে আপনি বড় হয়েছেন, সেটার জন্য যা যা করা দরকার সেজন্য কিন্তু আপনাকে সময় বের করতে হবে এবং সেজন্য আপনাকে মনস্থির করতে হবে যে পরিস্থিতি যতই আমার প্রতিকূলে থাকুক না কেন, আমার স্বপ্নকে আমি আমার সাধ্য মতো আমার চেষ্টা চালিয়ে যাব আমার স্বপ্ন পূরণের জন্য। কাজেই নিজের ভেতরে এই কানেক্টিভিটিটাও খুবই প্রয়োজন, এই ডিটারমিনেশনটাও খুবই প্রয়োজন আবার আপনার স্বপ্নে কামব্যাক করার জন্য। এরপরে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে একটা মি টাইম খুঁজে বের করতে হবে। আপনার যত ব্যস্ততাই থাকুক না কেন, যত দায়িত্বই থাকুক না কেন, নিজের জন্য প্রতিদিন আপনার কিছু না কিছু সময় বের করতে হবে। সেটা 15 মিনিট হতে পারে, 20 মিনিট হতে পারে। এই সময়টাতে আপনি আপনার প্যাশনগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করতে পারেন। এই সময়টাতে আপনি একটু মেডিটেশন করতে পারেন, আপনি একটু এক্সারসাইজ করতে পারেন, আপনি একটু হাঁটতে পারেন, আপনি একটু রান্না করতে পারেন, যা করতে আপনার ভালো লাগে। অর্থাৎ যে সময়টা আপনি একেবারেই স্ট্রেস ফ্রি এবং এই কাজগুলো করতে করতে আপনি আপনার ভাবনাগুলোর জন্য আপনি নতুন করে একটু ভাবতে পারেন। নিজের মধ্যে নিজে যদি আপনি থাকতে পারেন, নিজের সাথে আপনি যদি নিজে কথা বলতে পারেন, নিজের আনন্দের জায়গাটি যদি আপনি খুঁজে নিতে পারেন, তাহলে দেখবেন যে আপনি নতুন করে আবার নিজেকে আবিষ্কার করার শক্তিটা কিন্তু ফিরে পাচ্ছেন। আর সবশেষে যেটা বলবো সেটা হচ্ছে যে আপনাকে একটা বাউন্ডারি সেট করতে হবে। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যে জিনিসগুলো আপনার এনার্জিকে ড্রেইন করে সেই জিনিসগুলো থেকে যতটা সম্ভব আসলে দূরে থাকা যায় বা সেগুলো যতটা আপনার অ্যাভয়েড করতে পারেন আপনি, সেটাই আপনার জন্য বেস্ট। আর যে জিনিসগুলো আপনার এনার্জিকে আসলে আরও বেশি শক্তিশালী করে সেই জায়গাটিতে আপনাকে ফোকাস করতে হবে। অর্থাৎ এই বাউন্ডারি সেটটা আমি আবার বলছি যে জিনিসটা আপনার এনার্জিকে ড্রেইন করে সেটাকে আপনি না বলতে শিখুন, আর যেটা আপনার এনার্জিকে আরও এনহ্যান্স করে সেটাকেই আপনি প্রায়োরিটি দিন। এই কাজগুলো একটু করে দেখুন, দেখবেন যে জীবন আপনাকে যত জটিল অবস্থায় ফেলুক না কেন, যত কমপ্লিকেটেড সিচুয়েশনের মধ্যেই ফেলুক না কেন, এবং আপনার ড্রিম যতই মনে হয় যে আপনার স্বপ্নগুলো একেবারে আর বাস্তব হওয়ার কোনো সুযোগ নেই, তারপরেও আপনি যদি নিজেকে এরকম একটু সিস্টেমের মধ্যে ফেলতে পারেন, এরকম কিছু শক্তিশালী স্টেপ আপনি হাতে নিতে পারেন, তাহলে দেখবেন যে জীবনের এই কঠিন ধাক্কাধাক্কির ভেতরেও আপনি কিন্তু নতুন করে আবার আমিকে খুঁজে পাচ্ছেন এবং নতুন করে আপনি সফলতার জন্য স্বপ্ন দেখছেন। জীবনটা আপনার, কাজে আপনার ভাবনাটা আপনাকেই ভাবতে হবে। ভালো থাকবেন সবাই।